দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কথা কারিহাল মুশরিকুন, কথা কারিহাল কাফিরুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে মহান সত্তা আল্লাহ, যিনি রাসূলকে সত্য দিন, সত্য রাজনীতি, সত্য ধর্ম, সত্য দিন, সত্য রাজনীতি, আমরা মনে করি ইসলাম ধর্ম, ইসলাম রাজনীতি মনে করলে তখন শেষ। রাজনীতি চিন্তা না, আল্লাহর দেওয়া বিধান যদি এটা বাস্তবায়ন করতে পারে, আল্লাহ জিনা আমন ইমানদার বলতে, আল্লাহ জিনা কাফর, আরেকটা হলো আল্লাহ জিনা কাফর, যারা কাফের, যারা কথা শুনে না, যারা মানে বেপথে চলে, যারা আল্লাহকে স্বীকার করে না, যারা মানুষের ধরে মারে খায়, তারা হলো শয়তানের দল। দল দুটা, আল্লাহর দল না শয়তানের দল। আমরা কোন দলে থাকবো? আল্লাহর দলে। আমি কি আল্লাহর দলে থাকতে বলে আমি কোরআনের কথা বলছি না বাইরে কোনো কথা বলছি? মানুষ বলে বলছে জান্নাতের টিকিট বিক্রি করি, টিকিট দিয়েছি আপনাদেরকে? আরে জান্নাতের টিকিট যদি পাওয়া যেত তো সম্পদ আমাদের দরকার আগে ছিল। জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, আমরা বিক্রি করি কোরআনের আন্দোলনের পথে ডাকি, কোরআনের দিকে ডাকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকি মানুষকে। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে একটা দল থাকতে হবে। তাই দল, এই দলের কাজ কি? এই দলের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া করা। আমরা জামাত ইসলাম ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আপনাদের কাছে কথা রেখে যাচ্ছি, জামাত ইসলাম ক্ষমতা আসলে এই দেশে কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। কল্যাণমূলক রাষ্ট্রের কাজ কি? কল্যাণমূলক কি জিনিস? পৃথিবীতে কল্যাণমূলক রাষ্ট্র আছে, সুইজারল্যান্ড আছে, তুরস্ক আছে। একটা মানুষ অসুস্থ হলে আমরা ভয় আর ডাক্তার দেখা যায় না। কেন জানেন? 1000 টাকা ভিজিট, 500 টাকার নিচে না আছে, আর 2000 টাকার ওষুধ লাগে, আবার রিপোর্ট কত টাকার, এই রোগ ওই রিপোর্ট করতে করতে কত টাকা যায়? 8 থেকে 10,000 চলে গেল না? মাইরাও যায়, মরেও যায়, নাকি বলেন? শেষে নারিল্লাহ এবং ঘটনা ঘটছে না? ক্যান্সার রোগী হলো আর সব মানে খতম করে যায়। কিন্তু রোগ হওয়ার সাথে সাথে রাষ্ট্রের চিন্তা ছিল, ব্যক্তি রোগী অসুস্থ হয়েছে, 999-এ ফোন দিবা, 999-এর সাথে সাথে অ্যাম্বুলেন্সে আপনাকে নিয়ে যে ওই রাজশাহীর সর্ব ভালো ডাক্তার দেখায় ফ্রি চিকিৎসা করে ওষুধ সহ আপনার বাড়িতে এনে দিবে। এটা কল্যাণমূলক রাষ্ট্রের কাজ। এটা করবে কে? রাষ্ট্র করবে। কিন্তু এই রাষ্ট্রের জন্য ভালো মানুষ দরকার না? যারা টাকা পাচার, এই যে 1000-2000 টাকাতে ভোটের আগে দিয়ে যায়, বাড়িতে ভোট কয়টা? 5টা, 5-5 25টা আমার দিয়ে যায়, এরপরে সে ওই দলে কানার দলে যায়, এরপর সারা জীবন আর খোঁজ খবর নাই, টাকা সব পাচার করে বিদেশে। ওরা বড় লোক হয় আর আমরা চাষা ভুষা, আমরা যে গরিবই থাকি। ঠিক কি না? আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমার জামাত ইসলাম অর্থাৎ ইসলামী সরকার যদি ক্ষমতা আসে, তখন এই আপনার যে কমিউনিটি সেন্টারগুলো আছে, এখানে সরকারি ডাক্তার এসে বসে থাকবে। এখানে সবকিছু পরীক্ষা নিরীক্ষার মেশিন দেওয়া হবে, পরীক্ষা সকল ট্রিটমেন্ট ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না, ডাক্তারের ভিজিট ফ্রি। কল্যাণমূলক রাষ্ট্রের কাজ। এই যে আমরা গাজীপুরে তুরস্ক থেকে আমাদের এক ভাই আসছিল, আপনারা দেখছেন, হাফিজ, ও কল্যাণমূলক রাষ্ট্র দেখে আসছে, বলছে আমরা এগুলো করবো। আমাদের ডাক্তার আছে, আমাদের আমিরে জামায়াতি ডাক্তার, তাই না কি নাই? আমাদের নাইব আমির আব্দুল্লাহ তাহের, উনিও কি ডাক্তার। অসংখ্য ডাক্তার আছে আমাদের। প্রিয় ভাইরা, ইসলামী ব্যাংক হাসপাতাল আমাদের, ইবনে সিনা আমাদের যত প্রতিষ্ঠান আছে, আমি বিশ্বাস করি অন্য কোনো দলের প্রতিষ্ঠান এত নাই। তা আমরা শুধু সুযোগ যদি পাই, এই যে ডাক্তারি ফি, আপনি ওষুধ কিনবেন 100 টাকা, 80 টাকা দিবে সরকার, 20 টাকা দিবেন জনগণ। তখন দেখবেন কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে। এই যে সার পান ঠিক মতো, সার পান কি ঠিক মতো পায় না কেন? সিন্ডিকেট বসে থাকে। সরকারি আমরা যদি পাই, আমরা যদি আমাদের এইখানে মন্ত্রী পাবো আমরা ইনশাল্লাহ, আমরা আশা করি। অধ্যক্ষ মুজিবুর রহমান যদি নির্বাচিত হতে পারে, আমরা কি পাবো? মন্ত্রী পাবো। তখন দেখবেন এখানে কিভাবে মানে একটা সোনালী সমাজ আমরা কায়েম করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের কাছে পায়ে হাত ধরে এটুকু আপনাদের কাছে চাই যে 54 বছর তো আমরা দেখেছি, একটা বছর একটা বার নাইলে প্রয়োজনে আর 5 বছর, তো এরপর পালিয়ে যাবে নাকি? আবার জোর করে ফালাই দেবো সবাইকে। শেখ হাসিনা ফালাইতে আমার কয়দিন লাগছে? 36 দিন। কয়দিন বুঝেন নাই? 36 দিন লাগাচ্ছে। আমি রাজপথে ঢাকা শহরের ময়দানে উপস্থিত ছিলাম, এই 36 দিনে উপস্থিত ছিলাম। প্রতিদিন সকালবেলা ফজর নামাজ আদায় করে উজু করে আমাদেরকে পাঠানো হতো। আমরা বউ বাচ্চার কাছে মানুষ দোয়া নিতাম, নাও আসতে পারি। আমরা চাইছি এদেশে ভারতীয় আধিপত্যবাদ দূর হোক, ন্যায় বিচার কায়েম হোক, এজন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম। প্রিয় ভাইরা, আমরা দুনিয়ার জন্য কোনো কিছু করি না। আমাদের অধ্যাপক মুজিবুর রহমান, ওর বাড়ি দেখছেন, মাটির বাড়ি একটা, ইচ্ছা করলে যে 5 তলা বাড়ি মানুষ করে দিবে ওকে, দুনিয়া সুখ চায় না। ওনার টার্গেট হলো আমার খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সমাজের মানুষজন যে ভালো থাকে।
আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের কথা দেন, যদি ভোটে পাশ করে ইনশাআল্লাহ এটা কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই দিবেন ভোট তো এবার, নাকি এই 5-5-25 নিয়ে বলবেন যে ভুলে গেছি সব, নাকি? এটা প্রোটেক্ট করবেন। তোমাদের টাকা তোমরা খাও, তোমাদের কালো টাকা তোমরা খাও, এই টাকা হারামের টাকা আমাদের প্যাকেটে আসবে না। হারামের আরাম নাই, জানেন তো? হারামের ব্যারাম, হারামের কি ব্যারাম। এটা প্রোটেক্ট করবেন। আমাদের টাকার দরকার। আমরা জোট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব জোট বেঁধেছে। হিন্দুরা দৌড়ে দৌড়ে ছুটে আসছে জামাতের দিকে, সবাই চাচ্ছে, সারা দেশে রব উঠেছে। অনেক লোক আছে, এক ভাই আমারে বলছে, ভাই আমার দিতে এখানে বিএনপির ধানের শীষের প্লাকার্ডও থাকে, আমি গোপনে যে ভোট দিয়ে আসবো জামাত ইসলামে, দাঁড়িপাল্লায় ভোট দেবো। সুতরাং আপনারা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর কথা লম্বা করছি না। দিবেন সবাই তো ইনশাআল্লাহ? তা আপনার দিলে হবে না, প্রমাণ হলে আমার ভাবিকে বা খালারা ফুপুরে যারা আছে এই বাসায় যে বলবেন যে শুধু আজকে এখন থেকে সিদ্ধান্ত না, এবছর আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। কিছু ভোট দেবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। হে আল্লাহ, এই গ্রামে রহমত বর্ষণ করুন, আমিন। এই গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে আমরা এবার একসাথে ভোট দিয়ে হাসতে হাসতে দাঁড়িপাল্লাকে বিজয় করতে পারি, আমিন। যারা আমার ছোট ভাইরা জেনজি যারা আছো, জেনজি বুঝো তো, তোমরা রক্ত দিয়েছো, শ্রম দিয়েছো, তোমাদের ভাই